দেখুন, আপনি 8 পাস করে থাকলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আবেদন করতে পারবেন। 2026 সালে আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং এই নোটিফিকেশনে কত ভ্যাকেন্সি আনা হয়েছে এবং কিভাবে সিলেকশন প্রসেস হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় আলোচনা থাকবে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2026 সালে যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশন অনুসারে এবং এই ড্রাইভার পোস্টে নিয়োগ করা হবে। এই ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য যে বিশেষ এলিজিবিলিটি আপনাদের মধ্যে থাকতে হবে সেই বিষয়গুলো একবার জেনে নিন। দেখুন, আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনার এজ লিমিট অর্থাৎ বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এবং আপনার 4 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অ্যাট লাস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড রেজিস্টার্ড প্রাইভেট লিমিটেড। বলতে চাইছে যে তোমার 2 বছরের ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে অভিজ্ঞতা থাকতে হবে। সেটা গভর্নমেন্ট সেক্টরে কোনো ড্রাইভিং এ কাজ করো কিংবা কোনো প্রাইভেট সেক্টর কোম্পানিতেও ড্রাইভিং হিসেবে কাজ করো, সেখানকার 2 বছর একটা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমার লাগবে। এবং এখানে বলে দিয়েছে লাস্ট ডেট হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2026। খুব কম সময় রয়েছে আবেদন করার জন্য। তো আমি বলি, এই চাকরিটা কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়াল বেসিস, ঠিক আছে? এখানে কন্ট্রাকচুয়াল বেসিস নেওয়া হবে এবং পরবর্তীতে পার্মানেন্ট করা হতে পারে, সেরকম কিছু লেখা নেই। যদিও হয়ে যায়, ডাইরেক্টর অফ সিকিউরিটির আন্ডারে হবে। ডাইরেক্টর অফ সিকিউরিটির আন্ডারে এই ড্রাইভারগুলো নেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা কিভাবে আবেদন করবে তোমাদের বলে দিই। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই ড্রাইভারি ভ্যাকান্সি আবেদন করতে গেলে তোমাকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে তুমি যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে তুমি ফর্মটা ডাউনলোড করবে এবং ওখানে লিঙ্কে ওই পিডিএফ এর সমস্ত ডেটা পেয়ে যাবে, কোথায় পাঠাতে হবে এবং কিভাবে পাঠাতে হবে। এবং তারপর যদি তোমাদের কোনো অসুবিধা হয়, ডকুমেন্টসের সাথে কি কি ফর্মের সাথে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করবে এবং কিভাবে লিখবে, ফর্মের ফন্টটা কিভাবে লিখবে, এই সমস্ত বিষয় যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাতে যেতে পারে তার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।